আপনি কি জানেন, ছেলেদের শরীরের এমন কিছু অঙ্গ আছে যা দেখলে মেয়েরা আকৃষ্ট হয়ে পড়ে? হ্যাঁ, আপনি যদি নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা জানব ছেলেদের শরীরের কোন কোন অংশ দেখে মেয়েরা আকৃষ্ট হয় এবং কেন হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। চলুন শুরু করি। নাম্বার 1, মজবুত জ লাইন বা চোয়াল। প্রথমেই আসি জ লাইন বা চোয়ালের কথায়। একটা শার্প মজবুত চোয়াল আকর্ষণীয় পুরুষত্বের প্রতীক। মেয়েরা এটি দেখে ছেলেটির আত্মবিশ্বাস, শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোঝে। চোয়ালের শেপ শুধু শারীরিক আকর্ষণ নয়, মানসিক দিকেও একটা দারুণ ইঙ্গিত দেয়। মনোবিজ্ঞানের মতে একজন নারীর অবচেতন মন এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যার মুখের গঠন জোরালো, কারণ তা সুরক্ষা ও স্থায়িত্বের প্রতীক। নাম্বার 2, চোখ। চোখ হচ্ছে আত্মার দরজা, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি জানেন কি, ছেলেদের গভীর আত্মবিশ্বাসী দৃষ্টির চোখ নারীদের ভেতরে প্রবল আকর্ষণ তৈরি করে। একজন পুরুষ যখন সরাসরি চোখে চোখ রেখে কথা বলে তখন সেটি এক ধরনের ডমিনেন্স প্রকাশ করে, যা নারীদের অবচেতনভাবে ভালো লাগে। এছাড়াও চোখের এক্সপ্রেশন, যেমন ছোট্ট হাসি, কৌতূহল, মায়া, এগুলো নারীর আবেগকে স্পর্শ করে। নাম্বার 3, বিশেষ করে বাহু ও কবজি। হাত মানে কিন্তু শুধু শক্তি নয়, এটা এক ধরনের নিরাপত্তার প্রতীক। মেয়েরা সাধারণত এমন পুরুষকে পছন্দ করে যার বাহু মজবুত কিন্তু অতিরিক্ত নয়। হাতের শিরা দেখা গেলে সেটা ফিটনেসের প্রতীক হয়ে দাঁড়ায়। যখন কেউ কিছুকে শক্ত করে ধরে বা কনফিডেন্টভাবে হাঁটে তখন তার কবজি এবং হাতের ভঙ্গিমা অনেক কিছু বলে দেয়, আর মেয়েরা সেটা খেয়াল করে। মনস্তত্ত্ব বলে শক্তিশালী হাত একদিকে যেমন আত্মবিশ্বাস বোঝায়, অন্যদিকে নিরাপত্তারও ইঙ্গিত দেয়। নাম্বার 4, কাঁধ এবং বুক। চওড়া কাঁধ এবং শক্ত বুক, এটি এমন একটি আকৃতি যা বহু মেয়ের কাছে স্বপ্নের পুরুষের বৈশিষ্ট্য। কাঁধ বড় হওয়া মানে ছেলেটা শারীরিকভাবে সবল এবং মানসিকভাবে দৃঢ়। নারীরা তাদের অবচেতন মনে এমন পুরুষকে খোঁজে যিনি সুরক্ষা দিতে পারবেন, পাশে থাকতে পারবেন, আর চওড়া কাঁধ তারই প্রতীক। শারীরিকভাবে শক্ত পুরুষ মানে জীবনের লড়াইয়ে তার একটা দিক আছে যা সঙ্গীকে রক্ষা করতে সক্ষম। নাম্বার 5, গলা ও কণ্ঠস্বর। গলার আকৃতি এবং কণ্ঠস্বর, এই দুটো ব্যাপার অনেকেই অবহেলা করে, কিন্তু নারীদের জন্য এগুলো খুবই আকর্ষণীয় বিষয়। একজন ছেলের কণ্ঠ যদি ভারী, গভীর এবং দৃঢ় হয়, মেয়েরা সেটাকে দারুণভাবে নেয়। কম্পনযুক্ত ভারী কণ্ঠ বা একটু রহস্যময় স্বর নারীদের মনে এক ধরনের রোমান্স সৃষ্টি করে। সাইকোলজিক্যাল গভীর কণ্ঠ মানে বিশ্বাসযোগ্যতা এবং সিদ্ধান্তের দৃঢ়তা, যা মেয়েরা খুব ভালোভাবে উপলব্ধি করে। নাম্বার 6, হাসি ও ঠোঁট। একটি সত্যিকারের হাসি যে কোনো হৃদয় গলিয়ে দিতে পারে। ছেলেদের হালকা নির্ভেজাল হাসি অনেক মেয়ের কাছে মারাত্মক আকর্ষণীয়, বিশেষ করে ঠোঁট যদি সুগঠিত হয় তাহলে সেটি আরও বেশি প্রভাব ফেলে।
মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সফট ডমিন্যান্স, অর্থাৎ একজন পুরুষ যে শক্তিশালী কিন্তু কোমল, এই দ্বৈত রূপ মেয়েদের দুর্বল করে ফেলে। নাম্বার 7, উচ্চতা এবং ভঙ্গিমা। উচ্চতা অনেক সময় নারীর চোখে একজন ছেলেকে আরও আকর্ষণীয় করে তোলে, কিন্তু শুধু উচ্চতা নয়, ছেলেটার দাঁড়ানোর ভঙ্গিমা, পশ্চার, সেটাও অনেক বড় ব্যাপার। একজন ছেলের যদি আত্মবিশ্বাসী ভঙ্গি থাকে, যেমন সোজা হয়ে হাঁটা, চোখে চোখ রাখা, তবে সেটাই মেয়েদের কাছে বেশি আকর্ষণীয়। পশ্চার মানে আপনার উপস্থিতি কেমন, আপনি নিজের ওপর কতটা কনফিডেন্ট, এসবের প্রতিচ্ছবি। তাহলে বলুন তো, শুধু শরীরের অঙ্গ প্রত্যঙ্গই নয়, কিভাবে আপনি নিজেকে বহন করছেন, সেটাই মেয়েদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, নিজেকে গঠন করেন, তাহলে আপনি যে কোনো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। মনে রাখবেন, শরীরের আকর্ষণ সাময়িক, কিন্তু ব্যক্তিত্ব, কণ্ঠস্বর, হাসি, এইগুলো স্থায়ী ছাপ ফেলে। তাই নিজেকে শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবেও তৈরি করুন। সবশেষে একটা কথা, আকর্ষণ শুধু বাহ্যিক কোনো জিনিস না, শরীরের অঙ্গগুলো এক একটা সিগন্যাল, যা আপনার মন, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে প্রকাশ করে। আপনার চোখ, হাত, কণ্ঠস্বর সব কিছু একটি বার্তা দেয় মেয়েদেরকে, তুমি নিরাপদ, তুমি মূল্যবান, আমি তোমার পাশে থাকব। তাই নিজেকে তৈরি করুন বাহ্যিক এবং অন্তর থেকে নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যেমন তেমনটাই সেরা, শুধু নিজেকে গড়ে তুলুন সঠিকভাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলে বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না।